হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাউ টু ক্রিয়েট এ গুড থাম্বনেল বা হাউ টু মেক এ বেস্ট থাম্বনেল ফর ইউটিউব অর ফেসবুক অর আদার্স মিডিয়া। তো কীভাবে আপনি খুব ভালো পরিমাণে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, সেই বিষয়টা আমি একটু দেখাবো। তো এটা করতে হলে ফার্স্ট আপনার যে পিক্সেল ল্যাব আপনার অ্যাপসটা আছে, পিক্সেল ল্যাব, তো আপনার স্যার ফোন থেকে খুব ভালো পরিমাণে ভালো একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, বা আপনার যদি পিসি থেকে করেন ক্যানভা আছে বা আদার্স কোনো ডিভাইস থেকে, আপনি ফোন দিয়ে কীভাবে ভালো পরিমাণে একটা থাম্বনেল তৈরি করবেন সেটা আমি জাস্ট দেখাবো। তো পিক্সেল ল্যাবটা ওপেন করলে জাস্ট এরকম একটা অপশন চলে আসবে এমন। তো এখানে আসার পর আপনি করবেন কি, এই যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন উপরের একেবারে ডান সাইডে, থ্রি ডট যে অপশন, থ্রি ডটে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পারবেন যেখানে ইমেজ সাইজ বলে একটা অপশন পাবেন। ইমেজ সাইজ প্রথমে দেখবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। তো ইমেজ যে সাইজ অপশনটা দেখতে পাবেন, ইমেজ সাইজে আপনারা জাস্ট ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আপনি কাস্টম বলে একটা লেখা দেখতে পাবেন, কাস্টম, জাস্ট কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ। তো আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়ার এখানকার আপনার ইচ্ছা করলে আপনার ফটোগুলো নিতে পারবেন, কভার ফটো নিতে পারবেন বা দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট ইউটিউবের থাম্বনেল বানানোটা দেখাবো। তো ইউটিউবের থাম্বনেল আর পার্ট টু পার্ট আপনাদের সবাই দেখাবো। তো ইউটিউব থাম্বনেল আপনি বানাবেন, এই জন্য ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল ক্লিক করার পরে যে ওকে অপশনটা দেখতে পাচ্ছেন, ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেখেন একেবারে সেম সাইজ, আপনার সাইজ মতন একটা আপনার ইউটিউবে যে থাম্বনেলের যে সাইজ, ইউটিউবে যে থাম্বনেল সাইজ সেই মতো আপনার কাছে এখানে ব্যানারটা চলে আসবে। এখন আপনি এটাকে জাস্ট আপনি এডিট করতে হবে এবং আপনি কীভাবে কী করতে চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন। তো এখান থেকে আপনাকে চাইলে এখানকার যে অপশনটা কালার দেখতে পাচ্ছেন, বা এখান থেকে চাইলে আপনার কালারটাকে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, দেখেন কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন। আসলে এই যে দেখেন কালার ক্লিক করার সাথে সাথে কিন্তু সব কিছু এটা জেড চেঞ্জ হয়ে যাবে। তবে সাদা নিতে পারেন বা যে কোনো কিছু নিতে পারেন। তো এভাবে নেওয়ার পরে এবার কী করবেন, ওকে টিক চিহ্নটা দিয়ে দেবেন। এখানে আপনার দেখা যাচ্ছে একটা কোনো মানুষ দেবেন বা কোনো একটা লেখা লিখবেন, জাস্ট একটা লেখা লিখবেন। এই যে এ চিহ্ন দেখতে পাচ্ছেন, এ চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট ক্লিক করার পরে এখানে আপনি দিতে পারেন এখানে যে হাউ টু শেয়ার ক্রিয়েট যে ডাউনলোড গুড গেট দি বেস্ট TSUMBA থাম্বনেল। এটা আসলে এখান থেকে চাইলে আপনার লেখাটা সোজাও রাখতে পারবেন বা আঁকা বাঁকা করতে পারবেন। এখানে আসার পরে এটাকে একটু ডান দিকে একটু সরাবেন, সাইজে লেখার অপশন দেখুন, সাইজে যাবেন। সাইজে যাওয়ার পরে এটাকে একটু টান দেবেন, টান দিয়ে একটু বড় হয়ে গেলে এটাকে জাস্ট একটু ছোটো করে দেবেন। তারপর টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে এদিকে আরও আসবেন, আসার পর দেখবেন বোল্ড অপশন বি লেখা, স্টাইল লেখাতে পারেন। স্টাইল করে এখানে বোল্ড করে দেবেন, ব্যাস লাইনটাতে চাইলে একটু বাঁকা করে দিতে পারেন। তারপরে টিক দিয়ে দেবেন। এখন আপনার কী করতে পারেন যে এটাকে আপনার লেখাটা স্টক করবেন। স্টক করে লেখাতে স্টকে ক্লিক করে কোন কালারটা দিয়ে আপনি স্টক করবেন, জাস্ট সেই কালারটা দিয়ে একটু করে দেবেন। আপনি বিভিন্ন রকম কালার পাবেন, যেটার সাথে মানানসই মনে করবেন, মানে যেটাকে ভালো মনে হবে, জাস্ট সেই কালারটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সব ধরনের কালার এখানে পাওয়া যাবে, আপনার যেটা ভালো হবে জাস্ট সেটা দিয়ে দেবেন। যদি এটার সাথে সাদা যায় সাদা দিয়ে দেবেন, বা অন্য কালার যাচ্ছে ভালো লাগবে তো যেটা যায় সেটা আপনি দিয়ে দেবেন। এটা আসলে অনেক সময় নিয়ে কাজ করবেন, কারণ এটা অনেক দেখার বিষয় আছে যে কোনটার সাথে কোনটা যায়, কী করলে কী হয়, তার উপর ডিপেন্ড করে থাম্বনেলটা ভালো হবে। হাউ টু ক্যাস্ট বেস্ট থাম্বনেল, এখানে এইবার আপনি যদি মনে করেন এখানে কোনো জাস্ট মানুষ একটা লোগো দেবেন বা কাউকে একটা দেবেন, এখানে চলে যাবেন ফ্রম গ্যালারি। যদি আপনি কোনো কিছু নিতে চান সেটা আপনি গুগল থেকে ডাউনলোড করে রাখতে পারেন বা যে কোনোভাবে রাখতে পারেন। আমি যেমন গুগল থেকে এটাকে ডাউনলোড করে রেখেছিলাম, রেখে দিয়েছি। এটা এখানে আসার পরে এটাকে আপনি চাইলে জাস্ট এইটুকু নিতে পারেন, নিয়ে সাইজটা ছোটো নিয়ে
ব্যাস টিক মারে দেবেন, দিয়ে কিন্তু এখানে চলে আসবেন, এখানে নিয়ে এটাকে তো বলার কথা এই জিনিসটাকে আবার গুগল থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ হবে না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভের জন্য কিন্তু আবার জটিল একটা ফটো ল্যাব বলে একটা ইপ আছে, ওখান থেকে আপনার চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দিতে পারেন। তো এরকম একটা ভিডিও দেবো আস্তে আস্তে। এরপরে এখানে যদি মনে করেন আরও কোনো কিছু দিবেন বা ভালো কোনো কিছু এখানে অ্যাড করবেন বা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন বা এখানে স্টিকার কোয়ালিটি কোনো কিছু দিতে পারছেন, এখানে প্লাসে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এই যে কারেন্ট ডেট, স্টিকার শেপ, ফ্রম গ্যালারি ড্র, মানে এখান থেকে যদি স্টিকারে ক্লিক করেন তো এখানে কিন্তু কোনো একটা স্টিকার দিতে পারবেন। তো আপনার ইচ্ছা মানে যেটা ভাবে যেভাবে করবেন। এছাড়া এখানে কিন্তু অনেক অপশন দেখতে পারবেন। এখানে দেখুন পজিশন ফন্টের লেখাকে চাইলে আঁকাবাঁকা করতে পারবেন, রোটেট করতে পারবেন, মার্কস করতে পারবেন, ফন্ট স্টাইল কার্ভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা যদি মনে করেন না একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন, যে এটার ব্যাকগ্রাউন্ড না আসলে আমার এই কালারটা ভালো লাগছে না, এটার অন্য কোনো কালারটা দিলে ভালো হতো বা যে কোনো কিছু। আপনার কিন্তু এখান থেকে এ টু জেড করার অপশন আছে, আপনার চাইলে আপনার এটাকে করে নিতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। আবার এখানে আর একটু কিছু লিখবেন যে হাউ টু ক্রিয়েট বেস্ট থাম্বনেল। এখানে এসে লিখতে পারেন যে ফোন দিয়ে ফোন দিয়ে কীভাবে থাম্বনেল কীভাবে ইউটিউব থাম্বনেল করে তো থাম্বনেল বানাবেন দিলেই হবে। থাম্বনেল ফোন দিয়ে কীভাবে থাম্বনেল, আমার লেখাটা চাইলে আপনি নিচেও দিয়ে দিতে পারবেন এইভাবে। তারপরে এটাকে আপনি এলাকাটাকে অনেক কিছু করে দেখায়, যেমন জাস্ট আমি একটা সাইজ বড় করবো, সাইজটা বড় করে নিলাম, ফিডিং করবেন বা ডানে দিকে সরালে সরাতে পারবেন, বাম দিকে মানে লেখার নিচটা অপশনটা জাস্ট সরাবেন, এটা করতে পারবেন। এইবার টেক্সচার অপশনটা দেখেন, তো টেক্সচারের কোনো কাজ নেই। রোটেট করলে রোটেট করতে পারবেন, মার্কস করলে কী হয় সেটা দেখাই দিই। মার্কসে মার্কসটা করে নিলেন, তারপরে ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইলে গেলে স্টাইল দিয়ে দিলেন। তারপরে কার্ভ যদি করতে চান এদের কার্ভ সেটা হচ্ছে এরকম কীভাবে এটা, তো কার্ভের এটার দরকার নেই। ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন এই সিস্টেম কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণ এটাকে আমার করা হয়েছে যে মার্কস করার কারণে এটা আমার অপশনটা এমন চলে আসছে। তো এই যে সিস্টেম মার্কসটা এর ক্ষেত্রে এখানে দেখাবো, এখানে আমরা আমরা করে দিতে থাস। ওকে, এবার এটা কী করতে পারেন, আপনারা যদি মনে করেন ওই স্টকটা করে দিতে পারবেন, স্টকটা করে দিলেন বা যে কোনো জায়গায় কালার দিয়ে স্টক করলে ভালো লাগে, জাস্ট সেই কালারটা দিয়ে এখানে স্টক করে দিতে পারেন। দেখবেন আসলে কোন কালারটা এখানে ম্যাচিং হয়, একটা সময় দেওয়ার প্রয়োজন আছে। মানে হুট করে 10 সেকেন্ডে বানা ফেললেন আসলে এভাবে হয় না, একটা সময় দেবেন, যতটা সময় দেবেন ততটা থাম্বনেলটা দেখতে আসলে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এই সিস্টেমে কিন্তু আপনি কীভাবে টু ক্রিয়েট বেস্ট থাম্বনেল, ফোন দিয়ে কীভাবে থাম্বনেল করবেন। এই পরেও আপনার এইগুলো ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা যে কোনো কিছু করা এখান থেকে সম্ভব। হ্যাঁ, তো এটাই এখানে দেখা যাচ্ছে, এখানে আমি করলাম, এখানে দেওয়ার পর আবার একটা দেবো, আর একটা লাইন দেওয়ার প্রয়োজন, এটা তো ওকে।
আমি আর একটা করবো, এখানে দেখি পার্ট 1, পার্ট এই লেখাটাকে আমি এনে এখানে যদি মনে করেন আপনার যে কোনো কিছুই করতে পারবেন, তারা সব কিছু করাই সম্ভব। কিন্তু স্যার শ্যাডো করা যায়, কিন্তু শ্যাডো আপনার খুব ভালো পরিমাণে শ্যাডো করা যায়, শ্যাডো করে দিতে পারবেন। 3Dর একটা অপশন আছে এখানে, দেখুন চাইলে আপনার 3Dর অপশন 3Dটা করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কি কি চেঞ্জটা হচ্ছে। আর এটা হচ্ছে 3D রোটেট অপশনে 3D হয়, 3D শ্যাডো করা যায়। ইনফেকশনটাকে ইনফেকশন দেখেন, ইনফেকশন মানে নিচের ওইটার একটা জলসাপের মতন যে অপশন, সে জলসাপের এই জিনিসটা আপনি ইনফেকশনে দেখা যায়। এই এই সিস্টেমে আপনি চাইলে যে কোনোভাবে আপনি করতে পারেন, অনেকটা সময় দেবেন, জাস্ট আমি আপনাদের প্রসেসটা দেখা দিলাম কীভাবে কী। তো বন্ধুরা, এই ছিল পার্ট 1। নেক্সট ভিডিও নিয়ে আমি পার্ট 2 নিয়ে অবশ্যই খুব শীঘ্রই হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।